আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বড় মেয়ে আজকে হাঁস কাটতেছে। অবশ্যই দোয়া করবেন, ছোট মানুষ উৎসাহ দিলে কাটবে। এই যে দেখেন ছোট ছোট করে কাটছে, কিন্তু এগুলো নিজে নিজেই এখন পরিষ্কার করতেছে। এই যে দেখেন এখন গলাটা পরিষ্কার করতেছে হাতে, উদ করে দেখাতে হাতটা করে। এই যে দেখেন দোয়া করবেন অবশ্যই, ছোট মানুষ যেন এরকম উৎসাহ পায়। দেখেন শাক বসাই দিছি, এই শাক ছাড়া তো আমি ভাত খেতেই পারি না, তো সবসময় একটু শাক সিম দিয়ে একটু আলু দিয়ে একটা ভাজি করি। এই যে দেখেন খুব মজা লাগে আমার এই খাবারটা। আর এই দিক দিয়ে দেখেন সব মশলা ব্লেন্ড করে নিছে আমার বড় মেয়েটা, এক এক করে সব কিছু গুছিয়ে দিছি। আর এই যে দেখেন পেঁয়াজ কাটছি, বড় বড় করে আলু কাটছি, আর এই যে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি হাঁসের মাংসগুলা যেন রক্ত বের হয়ে যায়। তো প্লিজ সবাই দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক তো অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কিন্তু হাঁসের মশলা একে একে বসাচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ পেস্টটা বাদামি কালার করবো, এই যে তেল দিয়ে দিছি, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই যে আমি এর মধ্যেই কিন্তু আদা রসুন দিচ্ছি, আদা রসুন দিয়ে একটু ভাজবো, একটু গ্রান বাইর হওয়ার জন্য। তো এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে মরিচের গুঁড়া, আজকে একটু হালকা একটু বেশি দিচ্ছি। তো আগে ভালোভাবে নাড়া দেই। মাশাআল্লাহ আমি কিন্তু আমার এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিছি, দিয়ে তারপরে কিন্তু এই যে দেখেন হাঁসগুলো এখানে দিয়ে দিছি, মানে মাংসগুলা। এখন ভালোভাবে এগুলো একদমই কষিয়ে দিব। ছোটোবেলায় তো অনেক 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 খেয়েছি হাঁস আমার নানুর হাতে। আল্লাহ যেন আমার নানুকে ব্যস্ত নসিব করে। একটা হাঁস মনে করেন বানাতো আমার জন্য, একটু পর পর ঘুরে ঘুরে আমার জন্যই এই হাঁসের মাংসটা দিত। আমার আম্মু ওরকম খেত না, আমার নানুও কিন্তু খেত না, সারা দিনই আমি খেতাম। আর এখন তো মাশাআল্লাহ আমার ঘরে কত মানুষ, একটা হাঁস এক বেলায় আমরা খেতে পারি। আগে একরকম ছিল, শুধুমাত্র আমি খেতাম, আর এখন আমার বাচ্চারা আমার হাজবেন্ড সবাই। তখনও একটা মজা ছিল, আর এখন আরও বেশি মজা, সবাইকে নিয়ে খাই। মাশাআল্লাহ একদম মাংস কষানো হয়ে গেছে। এখন বড় বড় করে আলু দিচ্ছি, আমার খুব ভালো লাগে মাংসতে যদি আলু দেই। এই যে দেখেন একদম বড় বড় করে দিচ্ছি। মাশাআল্লাহ একদম কষানো হয়ে গেছে, দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে। এখন পানি দিব, তো এই যে পানি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন আমার বড় মেয়ের জন্য এই যে গুড়দাদা রাখছি। মাশাআল্লাহ রান্না কিন্তু হয়ে গেছে। এখন এই যে মশলা গুঁড়া দিচ্ছি, দেখেন এখানে গরম মশলা এবং জিরা সব মশলা আছে, আরও এখানে দিয়ে দিচ্ছি। এখন মানে আসল গ্রানটা এখন আরও বের হবে এই মশলার জন্য। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে একসাথে খাচ্ছি। এই দেখেন সারাদিন আমার এই বাচ্চা দুইটা তো বিরক্ত করে, মানে মারামারি ছাড়া চলে না। তো যাই হোক আল্লাহর নেয়ামত, আল্লাহ আমাদেরকে দান করেছে, খেলাম, আল্লাহকে অনেক শুকরিয়া। আর এই যে দেখেন আমার হাজবেন্ড এখন খেতে পারতেছে না, কি জন্য? এই দেখেন এই যে বুড়াকালের শান্তির জন্য, বাবা ছাড়া কিছু বুঝে না, খালি বাবা বাবা।
আর বাবাও একটু পেরেশানি থাকে এই ছোট বাচ্চার জন্য, আর কি করার আছে। এটা হচ্ছে শান্তি, মানে আমাদের বুড়াকালের শান্তি। এই দেখেন এই নিজের খাওন রেখেই কিন্তু বাচ্চাদের নিয়ে এরকম করতেছে। আগে যে ভালোবাসা শুনছেন, এই হচ্ছে কথা। আর আমি দেখেন, আমি তো গরিব থেকে ব্লেন চলতেছি। এই যে দেখেন সবাই খাচ্ছে মাংস দিয়ে, কিন্তু আমি এই যে দেখেন শাক নিচ্ছে, আমার শাক আগে দরকার। শুনছেন, এই হচ্ছে বেড়া মানুষ, মানে শান্তি নাই, নিজেরটা থুইয়া আবার নিজের কাছেই রাখছে। তো আমি কিন্তু আমার পছন্দের জিনিস কিন্তু আছে, দেখেন ওই যে বেড়া মানুষ তো এটাই, বুঝতে পারছেন। যত কিছুই আমি রান্না করি আমার জন্য ভুল তো থাকবেই, হচ্ছে লবণ হবেই না। তো আল্লাহ হাফেজ, অবশ্যই দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।